এই যে সামনে একটা মাস আসতেছে, কি মাস? রমজান মাস। নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ বরকত দেন, ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, রমাদান মাসে যেন ইফতারি খাইতে পারি। নবীজি দুইটা মাস, এই যে বাবা রজব মাস আসছে, সামনে শাবান মাস, আপনার আমার নবী এই দুইটা মাস এই দোয়া বেশি বেশি পড়তেন। আপনারাও পড়বেন। এর সৈয়দপুরের মুসলমান, আজকের মাহফিল ধন্য হবে বাবা। তাদের জন্য ছোট্ট একটা তোহফা হাদিয়া, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ঈসাউদ্দিন, ওই যে হিফজ বিভাগ ক্যাডেট মাদ্রাসা, ওই মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চাকে ডেকে নিবেন আর বলবেন, আব্বু বলো তো রজব এবং শাবান মাসে একটা দোয়া আছে আব্বু, এ আব্বু বলো তো দোয়াটা। দেখবেন ঈসাউদ্দিন, ঈসা নামে একজন নবীর নাম, জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসার নামটা আমার অনেক ভালো লাগছে ভাই। একজন নবীর নামে মাদ্রাসা, আপনাদের অনেক সন্তান ওই মাদ্রাসায় লেখাপড়া করে। আপনাদের সুপরিচিত মুখ মুফতি মাওলানা মুকসিদুল হুজুর ওই মাদ্রাসায় বাচ্চাদের শিক্ষা দিচ্ছে। কত সুন্দর কোরআন শিক্ষা দেয়। আপনারা হলেন ভাগ্যবান যার সন্তান ওই হিফজ ক্যাডেট মাদ্রাসা ঈসাউদ্দিন মাদ্রাসায় লেখাপড়া করে। এরে বাবা, কালকে সকালবেলা ওই মাদ্রাসার ছোট্ট বাচ্চাটা, ওই বাচ্চাকে ডেকে নিবেন, এ আব্বু আসো, রজব এবং শাবান মাসে একটা দোয়া আছে বলো। ওই বাচ্চাটা সুন্দর করে জানাই দিবে, ওরে আমার চাচা দাদা আমার ওই দোয়াটা হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেরকম সুবহানাল্লাহ। বলবেন, আব্বু বলো তো দোয়াটার অর্থ কি, দোয়াটার সারাংশ কি? ওই বাচ্চাটা বলবে, ও চাচা, ও আঙ্কেল, ও আর্মি আঙ্কেল, ওই দোয়ার সারাংশ অর্থ হলো, নবীজি দুইটা মাসে এই দোয়া বেশি বেশি পড়তেন। কেন পড়তেন? রমজান মাসের এত দাম, যেই মাসে আল্লাহ তাআলা ইফতারের ব্যবস্থা করছেন, যেই মাসে আল্লাহ তাআলা তারাবির ব্যবস্থা করছেন, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, যেরকম সুবহানাল্লাহ, যেই মাসে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নেয়ামতগুলো, এমন কোনো মাস নাই যেই মাসে আল্লাহ তাআলা ওই নেয়ামতগুলো দিয়েছেন। শুধু একটি মাস, যেই মাসের নাম হলো রমজান মাস, সেই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। অন্য কোনো মাসে সেহরির ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা ওই রমজান মাসে আপনাকে আমাকে সেহরি খাওয়ার সুযোগ করে দিয়েছেন। শুধু কি তাই, যেই মাসের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলছেন, সুমু লিল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। রমজান হলো আমি আল্লাহর মাস। এই রমজান মাস পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। এখানে যারা আসছেন কালকে থাকবেন এমন কারো গ্যারান্টি আছে? এখানে কেউ দিতে পারবেন বাবা? আমি হাবিবুল্লাহ সব সময় থাকবো, রমজান পর্যন্ত যাব, কেউ গ্যারান্টি দিতে পারবো? কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, রে কোরআন বলো তো তোমার নাম কি? কোরআন আমাদের জানায় দেয়, বাল হুয়া কুরআনুম
মাজিদ। কোরআন আমাদের জানায় দেয়, এর সৈয়দপুরের মুসলমান আমার নাম হলো কোরআন মাজিদ। যেরকম সুবহানাল্লাহ। এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করে, রে কোরআন বলো তো তোমার বাড়ি কোথায়? তোমার নাম হলো কোরআন মাজিদ, বলো তো তোমার বাড়ি কোথায়? আপনারা বলেন তো কোরআনের বাড়ি কোথায়? কোথায়? এই যে আমার ভাই বলছে লাউহে মাহফুজ। কোরআন আমাদের জবাব দেয় ফি লাউহিম মাহফুজ। কোরআন আমাদের জানায় দেয় যে ঈসা উদ্দিন মাদ্রাসায় কোরআনকে পড়া হয়। এরে কোরআন বলো তো তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় ছিলে? কোরআন আমাদের জানায় দেয়, এরে সৈয়দপুরের মুসলমান আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করে, রে কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো? তুমি কার উপরে নাজিল হইলা? কোরআন আমাদের সুন্দর করে জানায় দেয় হযরত জিবরাইল আলাইহিস সালাম, ওনার মাধ্যমে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে আমি নাজিল হয়েছি। এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, এরে কোরআন তোমার নাম কোরআন মাজিদ, তোমার বাড়ি হলো লাউহে মাহফুজ, তুমি আমাদের নবীর উপরে নাজিল হয়েছো। আচ্ছা বলো তো তুমি কি একেবারে নাজিল হয়েছে না অল্প অল্প করে? কোরআন আমাদের সুন্দর করে জানায় দেয়, এরে সৈয়দপুরের মুসলমান আমি কোরআন একেবারে নাজিল হই নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওনার মাধ্যমে আপনার আমার নবীর ওপরে থোড়া থোড়া নাজিল হওয়া, অল্প অল্প করে নাজিল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করে, রে কোরআন এই ক্যান্টনমেন্টে অনেক আর্মি ভাইদের সন্তান, অনেক আমার ভাইদের সন্তান ঈসা উদ্দিন মাদ্রাসায় বাচ্চাকে দিয়েছে, বাচ্চারা তোমাকে তেলাওয়াত করে, তোমাকে হিফজ করে। এরে কোরআন বলো তো তুমি দিনে আসছো না রাতে আসছো? বলেন তো কোরআন দিনে আসছে না রাতে আসছে? জোরে বলেন। কোরআন আমাদের জানা দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। কোরআন আমাদের জানা দেয়, এর সৈয়দপুরের মুসলমান টেনশনের কিছু নাই, আমি কোরআন লাইলাতুল কদরে আছি। যেরকম সুবহানাল্লাহ। এবার যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করে, রে কোরআন বলো তো তুমি কোন মাসে আসছো? তোমার মাস একটু যদি আমাকে জানা দাও, আমরা সৈয়দপুরের মানুষ একটু জানতাম তুমি কোন মাসে নাজিল হয়েছো। কোরআন আমাদের জানা দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন আমাদের জানা দেয়, এর ক্যান্টনমেন্ট সংলগ্ন বরাইশাল পাড়ার মুসলমান ভালো করে শোনেন। কোরআন আমাদের জানা দেয় আমি আগমন করছি রমজান মাসে। যেরকম সুবহানাল্লাহ। এবারে যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করে, রে কোরআন ঈসা উদ্দিন মাদ্রাসায় তোমাকে পড়া হয়, এশার পরে তোমাকে তেলাওয়াত করা হয়, মাগরিবের পরে তোমাকে তেলাওয়াত করা হয়,
ফজরের পরে তোমাকে তেলাওয়াত করি, এরে কোরআন বলো তো তুমি আসার দ্বারা আমাদের কোনো লাভ আছে? আচ্ছা বলেন তো কোরআন আসার দ্বারা আমাদের লাভ আছে না লস আছে? জোরে বলেন, আরো জোরে। কি কারণে আসলা? যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমাদের জানায় দেয়, এরে শহীদপুরের মুসলমান ভালো করে শুনবেন বাবা, আমি হাবিবুল্লাহর আলোচনা বোঝাটা একদম সোজা। আজকের আমার আলোচনার মৌজু হলো কোরআন সম্পর্কে, যেরকম ঠিক কিনা? কোরআনকে আমরা প্রশ্ন যদি করি, কোরআন তোমার আসার কারণটা বলো, তুমি কেন আসছো, তোমার আসার দ্বারাই আমাদের কি লাভ আছে? কোরআন আমাদের জানায় দেয়, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। কোরআন আমাদের জানায় দেয়, এর শহীদপুর নীলফামারীর মুসলমান, আমি কোরআন আসছি শেফা তথা ঔষধ স্বরূপ। যেরকম সুবহানাল্লাহ। কোরআন কি স্বরূপ আছে ভাই? ঔষধ তথা শেফা স্বরূপ। যেরকম সুবহানাল্লাহ। এরে ডায়াবেটিস ওয়ালারা, এরে গ্যাস্ট্রিক ওয়ালা ভাই, কোরআন যে আল্লাহ তাআলা শেফা স্বরূপ নাজিল করছেন, তার চাক্ষুষ প্রমাণ দেখেন। আমি হাবিবুল্লাহ ডায়াবেটিস নাই, আমি হাবিবুল্লাহর গ্যাস্ট্রিকের সমস্যা নাই। কেন জানেন? আমি একটা আমল করি, আপনারাও করবেন। ফজরের নামাজ পড়িয়া ডাক্তার বলছে ভাই গরুর গোশত খাবেন না, এটা খাবেন না, ওটা খাবেন না, ডায়াবেটিস বাড়ছে, বেশি টেরা বেড়া করলে মরণ। যেরকম ঠিক কিনা? এই মুসলমান ভাই, এই কপালপুরা শহীদপুরের ভাই, শহীদপুরের মুসলমান মা বোনেরা, ডাক্তারের কথা মতো শুই না, সকালবেলায় দিকে ফজরের নামাজ হয়, দারুল হুদা জামে মসজিদে জামাত হয়, আর এই কপালপুরা মুসলমান রাস্তায় দৌড়ায় আছে না নাই? যেরকম আছে না নাই? ডায়াবেটিসের মালিককে ভাই, গ্যাস্ট্রিকের মালিককে, সেই গ্যাস্ট্রিক দেনওয়ালার কাছে চান, সেই ডায়াবেটিস দেনওয়ালাকে চান, আল্লাহ আমার ডায়াবেটিস ভালো করিয়া দেন। ফজরে জামাত হয়, কপালপুরা রাস্তায় দৌড়ায়, এই কপালপুরা ফজরে জামাতে আসে না। আপনারা বলেন ডায়াবেটিস কমবে না বাড়বে? জোরে বলেন। মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত পাইবা ঠিকানা। শহীদপুরের মা বোনেরা, বরাইশাল পাড়ার বাপজানেরা, জলদি করে উঠে যাও, উজু বানাইয়া তাড়াতাড়ি যাই নামাজটা বিছা দাও। এ বাবা, বেনামাজির নবী সাফায়ত করিবেন না, বেনামাজি নামাজ সারা জান্নাত যাইতে পারবে? জোরবান পারবে? শরীয়তের ধার ধারে না, মারে ফাতের কান্ডারি, নামাজ সারো গাঞ্জা মারো বলছে বাবা ভান্ডারি। যেরকম নাউজুবিল্লাহ। কোন শয়তানে বলছে তোমায় নামাজ পড়া লাগবে না? নামাজ সারা হাসরের মাঠে পা বাড়ানো যাবে। জোরবান যাবে? নামাজ পড়ে না, কপালপুর রাস্তায় দৌড়ায়, গ্যাস্ট্রিক কোনোদিন ভালো হবে না, ডায়াবেটিস কোনোদিন ভালো হবে না। কারণ আপনারা সবাই জানেন, ডাক্তারের ডাক্তার, ডাক্তারের ডক্টর শ্রেষ্ঠ ডাক্তার একমাত্র কে?
আপনি নামাজ পড়বেন না, ফজরের নামাজ পড়ে রাস্তায় দৌড়াইবেন, যত ঔষধ খান ঔষধ কাজ করবে না। কেন জানেন? এরে আমার বান্দা, ডাক্তারের কথায় রাস্তায় দৌড়াও, ঔষধ খাও, আমি মাওলাকে আমার বানানো কপাল দিয়ে সেজদা করতে পারলা না, তোমার কপালটা দিয়া আমার কুদরতি পায় সেজদা করা তোমার সুযোগ হয় নাই। এরে ঔষধ, খবরদার কাজ করবি না। আপনারা বলেন বাবা ঔষধ কাজ করবে? জোরে বলেন ঔষধ কাজ করবে? করবে না, করবে না। এই জন্যে বাবা ফজরের নামাজের দরকার আছে না নাই? জোরে বলেন। ফজরের নামাজ পড়িয়া কোরআন যে শেফা, আপনারা সবাই জানেন যে এই সূরা ছাড়া নামাজ হবে না, যেই সূরা ছাড়া আপনারা নামাজ পড়তে পারবেন না। আপনারা বলেন তো বাবা, যেই সূরা হলো কোরআন শরীফের মা, যেই সূরা হলো উম্মু শেফা, যেই সূরা হলো কোরআন শরীফের জননী, যেই সূরা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আপনারা বলেন তো সূরাটার নাম কি? এই তো অনেক সুন্দরভাবে আনসার দিলেন। সূরার নাম কি ভাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যেরকম সুবহানাল্লাহ, যেরকম আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, গান বাজানা যেখানে, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। নবী আমার জানা দেয়, এর সৈয়দপুরের মুসলমান, এই সূরাতুল ফাতিহা বাবা আপনারা ফজরের নামাজ পড়িয়া সূরাতুল ফাতিহা, এখানে এমন কেউ নাই আপনারা মুখস্থ নে আছে না নাই? ছোট্ট একটা বাচ্চাও পড়তে পারে সূরাতুল ফাতিহা। নবীজি জানা দেয় এই সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন। জোরে কোন কয়বার? কোরআন যে শেফা ঔষধ স্বরূপ আছে তার চাক্ষুষ প্রমাণ। 7 বার পড়িয়া একটা গ্লাসের মধ্যে 3 বার কিংবা 1 বার ফু দিয়া ওই পানি খাবেন, সঙ্গে সঙ্গে পেটের ব্যথা ভালো হয়ে যাবে। এ বাবা গভীর রাত্রে বাচ্চা কান্না করে, ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব ঘুমায়। ঠান্ডার দিন আপনাকে আমাকে ডাক দিলে আপনি রাগান্বিত হন। হুজুর ঘুমায়, হুজুরকে ডাক দিবেন, হুজুর হয়তো নাও শুনতে পারে, নাও আসতে পারে। হুজুরের কাছে যাওয়া লাগবে না। হুজুরের মাদ্রাসার হুজুর, আমাদের মুফতি হুজুর, মুকসিদুল হুজুরের কাছে যাওয়া লাগবে না। ঈসাউদ্দিন মাদ্রাসার শিক্ষকের কাছে যাওয়া লাগবে না। কোরআন যে বাবা শেফা, এই কোরআনের বাবা সূরাতুল ফাতিহা 7 বার পড়িয়া একটা গ্লাসের মধ্যে বাবা ফু দেন। আপনার বিবি অসুস্থ, আপনার ডেলিভারির নিকটতম হয়ে গেছে, বিবির পেটের ব্যথা, ও স্বামী আমার পেটের ব্যথা শুরু হয়ে গেছে, হুজুরকে ডাক দেন। ওই গভীর রাত্রে বাবা হুজুরকে পাওয়া সম্ভব হবে না, মুয়াজ্জিনকে পাওয়া সম্ভব হবে না। আপনার বাড়ি থেকে মাদ্রাসা বাবা অনেক দূরে, গভীর রাত্রে, রাত 3টা 2টা বাজে। ওই সময় হুজুরকে ডাকার দরকার নাই। কোরআন হলো বাবা শেফা। যাদের ইয়াকিন আছে সূরাতুল ফাতিহা পড়িয়া, যাদের ইয়াকিন
এই সূরা ফাতিহা হলো শিফা, এই কোরআনের মা। এই সূরা পড়লে পেটের ব্যথা ভালো হয়ে যাবে, গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে, ডায়াবেটিসের কোনো ক্ষমতা নাই এই সূরার কাছে বাবা। এই সূরা 7 বার পড়িয়া একটা গ্লাসের মধ্যে ফু দিয়া ওই পানিটা খাবেন, আপনার বিবিকে খাওয়াবেন। বাচ্চা কান্না করতেছে, একটু হাতের মধ্যে ভাবে তার মাথায় হাত, তার চোখে মুখে ঝেড়ে দিবেন। নবী আমার জানা দেয় যতটা ইয়াকিন, সঙ্গে সঙ্গে পেটের ব্যথা ভালো হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআনকে যারা বুঝিয়া শুনিয়া এই কোরআনের মাহফিলকে যারা সাপোর্ট করবে, এই কোরআনের মাহফিলকে যারা ভালোবাসবে, এই কোরআনের মাহফিলকে যারা মহব্বত করবে, এই কোরআন যারা র‍্যাকের ওপরে না রাখিয়া প্রতিদিন ফজর নামাজ পড়িয়া সূরাতুল ইয়াসিন পাঠ করে, অনেক মা আপনারা পাঠ করে, অনেক বাপ জানে আপনারা এখানে আছেন, আমার ভাইরা আছেন, এশার নামাজ পড়ি পাঠ করে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরবান আল্লাহু আকবার। মাগরিবের নামাজ পড়িয়া সূরাতুল ওয়াকিয়া পাঠ করে, জোহরের নামাজ পড়িয়া যেই সূরা পাঠ করলে কবরে সাপ বিচ্ছু থাকবে না, আমার আল্লাহ জানা দেয় আর রহমান আল্লামাল কুরআন। এত সুন্দর সূরা ভাই, এই সূরা যারা পাঠ করিয়া চলতে পারবে, নবী আমার জানা দেয় কোরআন শাফায়াত করিয়া তার জান্নাত পৌঁছায় দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ইউ লা ইয়াজালাস্তু কদিম। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। এই কোরআন আমরা আমল করব, কোরআন পড়ব। সামনে ঈসাউদ্দিন মাদ্রাসা, সেই মাদ্রাসায় বাচ্চা দিব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।